রাস্তার পুকুর, এই যে এটা হচ্ছে পুকুর। রাস্তার পুকুরে এক সমান হয়ে গেছে। আল্লাহ, এইটাও তো একই অবস্থা। ওই দেখেন পানির স্পিড দেখেন। আজকে শুক্রবার 10 তারিখ, ঠিক আছে? কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের বাড়ির সামনে একবারে রাস্তাঘাট তলায় গেছে, বুঝছেন? বৃষ্টি হচ্ছে মনে হয় ফজরের আগ থেকে, না তারও আগে, আল্লাহ জানে। ফজরের আগে আমি উঠছি, বন্যার মতো অবস্থা হয়ে গেছে। ফজরের আগে আমি উঠছি, কখন থেকে বৃষ্টি হচ্ছে জানি না, ঠিক আছে? আর আমার কথাও শোনা যাচ্ছে কিনা আল্লাহ জানে। কিন্তু আমাদের রাস্তাঘাট একবারে সম্পূর্ণ ভাসে গেছে। আর আমি যাতে চাচ্ছি এখন হচ্ছে মাঠে। মাঠের কী অবস্থা ওইটা দেখার জন্য। দেখেন আমাদের বাড়ির সামনে অল্প একটু সলিং রাস্তা আছে। এই সলিং রাস্তার ওই জায়গায় একবারেই তলায় গেছে, এই যে, ঠিক আছে? আর মাঠে গিয়ে দেখবেন যে বিল সাদা হয়ে গেছে, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যে স্পিডে হচ্ছে, কি আর বলবো। দেখেন এই যাতে কিরকম স্রোত যাচ্ছে। আমি একটু নিচে হয়ে দেখাই। ভাই সাহেব, এটা কিন্তু রাস্তা, ঠিক আছে? রাস্তার পুকুর, এই যে এটা হচ্ছে পুকুর। রাস্তার পুকুরে এক সমান হয়ে গেছে। এই দেখেন পানি কিরম স্রোত যাচ্ছে, পুরো রাস্তা মাস্তা ভাইসে গেছে। তাহলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন। আর আগে যে ছাতি নিয়ে এলাম, বৃষ্টির এত জোর, এই দেখেন পানি কিরকম যাচ্ছে, দেখছেন? মনে হচ্ছে পাহাড়ি পানি। আর আগে যে ছাতি নিয়ে এলাম, বৃষ্টির এত জোর, ওই ছাতির কি বলে কাপড় ভেদ করে পানি পড়তেছে। আল্লাহ, এইটাও তো একই অবস্থা। ওই ও ভাই সাহেব, এখনই আসার কাছছিলাম। যাই হোক, এইটার কাপড় ভেদ করেও পানি পড়তেছে, মানে এত স্পিডে বৃষ্টি পড়তেছে। মানে ক্যামেরা তো ভেজবে না, ক্যামেরা ভিজুক সমস্যা নাই, মাইক্রোফোন ভিজলে তো বিপদ। মাইক্রোফোন ভিজলে তো ওই যে নষ্ট হয়ে যাবে না। ক্যামেরা আছে ওয়াটার প্রুফ। এ দেখেন অবস্থা, দেখেন কীভাবে তলায় গেছে। চলেন আর একটু সামনে যাই, মানে যেটুকু ভিডিও করা যায় বৃষ্টি বলতে বলতে, ঠিক আছে? কিরে, এ ব্যাং না সাপ লাভ মারলো এই জায়গা? এরকম গ্রামগঞ্জ ভিডিও করে আপনাদের মনে হয় না কেউ দেখাইছে, ঠিক আছে? আমি একমাত্র প্রথম ব্যক্তি যে ভিডিও, কি কয়, বৃষ্টির পানি পড়তেছে ছাতা বের করে তারপরে ছাতা নিয়ে এসে ভিডিও করতেছি। কারণ আমার এই বৃষ্টি আর এই বৃষ্টির পরের এই দৃশ্য আমার এত ভালো লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পানি পড়তেছে শুধু, ঠিক আছে? ক্যামেরার উপরে পানি পড়তেছে, কতক্ষণ পর্যন্ত ভিডিও করতে পারবো না সেটাও আমি জানি না। যেটুকু পারি করতে থাকি আর দেখাতে থাকি। দেখেন পিছন পাশে তো যে দিক দিয়ে আসলাম, ঠিক আছে, ওই দিকটা একটু দেখেন। একবারে বৃষ্টিতে কিরকম সাদা হয়ে গেছে চারিপাশটা। মাঠ ঘাট তো মনে হয় না যে ভালো আছে, ঠিক আছে, একবারে সাদা হয়ে যাওয়ার কথা। আর মাঠে মনে হয় না যাইতেও পারবো, বেশি দূর যাবো না। এই যে এই দিক দিয়ে কিভাবে স্রোত যাচ্ছে দেখেন, ঠিক আছে? মনে হচ্ছে নদীর পানি। বেশি দূর যাবো না, সামনে থেকে হালকা একটু ভিডিও ভিডিও করে আমি বাড়ি চলে যাবো। ইন্না লিল্লাহ। ও ভাই সাহেব, এই যে এই জায়গা ছোট্ট একটা পুকুর, আর পুকুরের নিচ দিয়ে এমনি একটা গেছে, ড্রেন গেছে, দেখেন পানির স্পিড দেখেন, ঠিক আছে? এইটুকু ড্রেন দিয়ে এইরকম পানি বেরোচ্ছে, তার মানে কি পানি হয়েছে দেখেন, ভাসিয়ে গেছে বিল। এইটা তো মনে করেন তো আমাকে বাড়ির কাছে এক সব থেকে উঁচু, ঠিক আছে, তারপরেও এরকম ভাসে গেছে। আর তাহলে ওই যে আমাদের মূল যে বিলটা, ঠিক আছে, মাঠের ভিতর, ওইটা তো একদম নিচু, ওইটার কি অবস্থা? এইটা যদি এরকম ভেসে যায়, আল্লাহ জানে। ওইটায় যাইতে পারলে ভালো হতো, কিন্তু এই ছাতা নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা একবারে শিয়েলের মতো বেচবে না। এই জন্য যেটুকু আশপাশে যেটুকু পারি ওইটুকু ভিডিও করে বাড়ি চলে যায়, তাই ছাড়া উপায় নেই। আর সামনেও যে ওইটা আছে আমাদের খাল, ঠিক আছে? আর এই সব জায়গায় ধান চাষ হয়, একদম উঁচু এলাকা তো, এই বৃষ্টির সময়ও এই সব জায়গায় পানি আসে না। কিন্তু এখন দেখতেছি এই অবস্থা। এই যে এটা কিন্তু পুকুর, বোঝা যাচ্ছে না, একবারে সমান হয়ে গেছে, লেভেল হয়ে গেছে। কেউ যদি অপরিচিত আসে, এরকম হুট করে আইটে যাবে, গিলি একদম তলায় যাবে, মানে একদম মেলা গভীর এই পুকুরটা। এই দেখেন, আরে শালার ব্যাং রে। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। ডাক ডোক মারা শুরু করেছে, সামনে আর যাবো না, ঠিক আছে? জিলিক মেরেছে, এখন আমি ব্যাক যাব, এদিকে আর যাওয়া যাবে না। চলেন ব্যাক চলেন, কারণ ঝিলিক মারলি এখন যে পরিমাণ বজ্রপাতে মানুষ, ইন্না লিল্লাহ, যে পরিমাণ বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, এসব দিকে থাকা যাবে না। দেখেন কি পরিমাণ স্রোত, যেটুক দেখাইছি এইটুকুই হয়তো বুঝে গেছেন, ঠিক আছে?
সামনে আর যাওয়ার প্রয়োজন নাই, আর যাবও না, এখন বাড়ি ফেরত যেতে হবে। বাড়ি পর্যন্ত যেন সহি সালামতে পৌঁছাতে পারি সেই দোয়াই করেন। পুরো এলাকা একদম সাদা হয়ে গেছে পানিতে, ঠিক আছে। কথাও বলতে পারতেছি না, এখন শুধু হাঁটা হবে আর দৌড়বে বাড়ির দিকে। এই দেখেন, গ্রামে মুষলধারে বৃষ্টি হলে কি অবস্থা হয় সেই জিনিসটা দেখাইতে আসছিলাম। এই যে এটা আছে রাস্তা, রাস্তার পরে পানি বেঁধে গেছে প্রায় হাঁটু সমান, ঠিক আছে। ও ভাই সাহ, কিরকম আসতেছি দেখেন, এই কাদার ভিতর স্লিপ করতেছি, স্লিপ করলেই তো হাঁটা মুশকিল হয়ে যায়। পানি যাচ্ছে কিরকম, এই ইস্তে ক্ষেত যদি এরকম পানি বেঁধে থাকে, এই ইস্তে ক্ষেত আর বাঁচানো যাবে না, মরে যাবে একবারে সারা পাশ। কি অবস্থা, একবারে সারা পাশ হয়ে গেছে, বৃষ্টির পানিতে ডুবে গেছে। মাঠে যাইতে পারলাম না কারণ মারতেছে, জিলিক মারতেছে, এখন মাঠে যাওয়া যাবে না।